তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? তো আজকের দিনে আমি কিন্তু চলে এসেছি ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে। তো এটা কিন্তু তালের পিঠে। দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো না যে এটা কি। তো চলো কিভাবে বানাতে হয় সেটা দেখা যাক। এখানে কিন্তু আমি ১ বাটি তালের যে কাঠটা হয় সেটা কিন্তু নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে। তার মধ্যে কিন্তু আমরা দিয়ে দিলাম ওই বাটিরই একদম অল্প একটু জল। তার মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি। এই সবকটা উপকরণ কিন্তু আমাদের ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তো চিনিটা তোমরা তোমাদের পরিমাণ মতো বুঝে কিন্তু দেবে। আর এবার কিন্তু আমরা দিয়ে দেব আটা। এখানে কিন্তু মোটামুটি ২৫০ গ্রাম মতো আটা দিয়ে দিয়েছি। আর তালটা একটু ফুটে ওঠার পরই কিন্তু তোমরা এই আটাটা দিয়ে দেবে এর মধ্যে। তো ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিয়ে দেবো। তো ঠান্ডা হয়ে যাওয়ার পরেই ১ মিনিট পর নামিয়ে নিয়ে কিন্তু এটা ভালোভাবে ওই আটার মতো করে মেখে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বেশি শক্তও না আর বেশি নরমও না। এভাবে কিন্তু আমি এখানে মেখে নিয়েছি। তো এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো তার ফাঁকে কিন্তু আমি করে নেবো এখানে পুর। তো তার জন্য এখানে নিয়েছি কোরানো নারকেল আর দিয়ে দেবো ২ চামচ মতো চিনি। তারপর দিয়ে দেবো একদম অল্প পরিমাণে জল দেখতেই পেলে। আর এখানে দেবো বড় চামচের ১ চামচ মতো গুঁড়ো দুধ। তারপর কিন্তু ভালোভাবে আমাদের নেড়েচেড়ে একটু লাল, লাল করে ভেজে নিতে হবে। তো একটু নাড়িচাড়ি নিয়ে এর মধ্যে কিন্তু দিয়ে দেবো এলাচের দানা গুঁড়ো। এলাচটা দিয়ে কিন্তু আবারও ভালোভাবে আমাদের নাড়িচাড়ে নিতে হবে। এটা কিন্তু বেশি ঝরঝরেও রাখা যাবে না আর বেশি একদম যে মাখো, মাখো হয়ে যাবে সেভাবেও রাখা যাবে না। তো দেখে বুঝতে পারছো কিরকম হয়েছে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। আর প্রত্যেকটি ভিডিওতে কিন্তু তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। তোমরা কিন্তু ভিডিও দেখো কিন্তু কেউ লাইক করো না, কমেন্ট করো না, কিচ্ছু করো না। তোমরা যদি এরকম না করো কমেন্ট, লাইক তো আমার কিন্তু তাহলে ভিডিও বানাতেও ভালো লাগে না। তো আমি আশা করে থাকি যে তোমরা কমেন্ট করবে। তো তোমরা করো না। প্লিজ কমেন্ট করো আর লাইকও করো। তাহলে আরো বেশি, বেশি করে ভিডিও বানাতে আমার খুব ভালো লাগবে। তো এখানে তোমরা দেখতেই পেলে আমি কিন্তু ওই লেচিগুলো থেকে একটা বড় মতন করে রুটি তৈরি করে নিয়েছি। তারপর কিন্তু একটা ধারালো বাটির সাহায্যে এরকম করে গোল, গোল করে আমি কিন্তু কেটে নিয়েছি। তারপরে এই লেচিগুলোর পাশে কিন্তু আমি জল লাগিয়ে নিয়ে তার ভিতরে নারকেলের পুরটা দিয়ে দুদিক ভালো করে মুড়ে নিয়ে এরকম একটা ডিজাইন তৈরি করে দিচ্ছি এখানে। তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতো শেপ এখানে দিয়ে দেবে। তো আমি এখানে ২ রকমের মতো শেপটা তোমাদের দেখালাম। তোমরা তোমাদের তো ইচ্ছা মতো করবেই। আর এটা তোমরা দেখে বুঝতে কি পারছো যে এটা আদৌ তালের পিঠে না তালের মোমো? দেখতে কেমন হয়েছে তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানিও। আর এদিকে কিন্তু আমি পিঠেগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নেব। তো দেওয়ার সাথে, সাথে দেখতেই পাচ্ছ যে পিঠেগুলো কিন্তু আমাদের ফুলে উঠেছে। আর খুব সুন্দর দেখতে লাগছে। তো এরমভাবে কিন্তু একটু লাল, লাল করে আমাদের ভেজে নিতে হবে। তো এখানে প্রত্যেকটা পিঠে কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এটা কিন্তু তোমরা ২ দিন ৩ দিন ধরে রেখে খেতেও পারবে। তো দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, ফ্লপি হয়েছে। খুব ভালো হয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো আজকের মতো এখানেই টাটা।